মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে প্লিজ আমাকে তুমি মার্জনা করে দিও, কারণ এই অপরাধের জন্য তো তুমি আমার ফাঁসি দিতে পারবে না। তুমি চলে এলে? টিয়া ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ওকে একটা ঘুমের ওষুধ দিয়েছি, ওর ঘুমটা দরকার। কি হলো নীলু? কিছু না। আরে বিপদ তো কেটে গেছে, একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তুমি এরকম কাঁদছো কেন? সূর্য, তুমি আমাকে সন্দেহ করোনি তো? আর সবার মতো আমাকে সন্দেহ করোনি তো? বলো, বিশ্বাস করো, আজকে যা ঘটতে চলেছিল সেই ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। হ্যাঁ, আমি জানি ঘটনা ঘটার আগে কেউই কিছু জানতে পারে না, কিন্তু তুমিও তো ভাবছো কেন? তোমাকে সন্দেহ করার কি আছে? দেখো, এখানে যা ঘটেছে তাতে তোমারই বা করার কি ছিল? আর সত্যি বলতে কি, কার মনের ভিতরে কি মতলব চলছে সেটা তুমি বুঝবে কি করে? এই কথাটাই আমি তোমার বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কেউ বিশ্বাসই করতে চাইছে না, মানতেই চাইছে না আমার কথা। তোমার বাবা, দাদা, বৌদি কেউ না, এমনকি আমার মনে হয় তোমার মাকেও ওরা আমার ব্যাপারে নালিশ করবে। সূর্য, আমি জীবনে অনেক ভুল করে থাকতে পারি, অনেক অন্যায় করে থাকতে পারি, কিন্তু আমি সেই ভুল আর অন্যায় আমি যে কোনোদিনও আর রিপিট করবো না, সেটা তো তুমি জানো। বলো সূর্য। হ্যাঁ, আমি জানি তুমি সেই ভুল আর করবে না। থ্যাংক ইউ সূর্য। এই পুরো ব্যাপারটা টিয়ার কাছে একরকম ট্রমার, আর আমার কাছে একরকম। তুমি আমাকে টিয়ার দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলে, আর আমি আর যদি সত্যি টিয়ার কিছু একটা খারাপ হয়ে যেত, তাহলে তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না, নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকতাম। থ্যাংক ইউ সূর্য, আমার পাশে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব। হ্যাঁ, এখান থেকে অনেক দূরে চলে যাব, শুধু তুমি আর আমি। দেখবে, আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ, খুব ভালো থাকবো আমরা। আমিও তো সেই দিনটারই অপেক্ষা করছি নীলু, ভালো থাকার। জানি না কবে সেটা পারবো। সূর্য, তুমি ভালো করে ভেবে দেখো, আজকে যা ঘটেছে তার সঙ্গে যদি আমি কোনোভাবে জড়িত থাকতাম, আমি তোমাকে আজ ক্যাফেতে আসতে বলতাম? হ্যাঁ, বলতাম না নিশ্চয়ই। তোমাকে নিশ্চয়ই কাটিয়ে যেতাম, এই সমস্ত কিছু থেকে দূরে রাখতাম, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি, 100 বার। কিন্তু তুমি এইভাবে একের পর এক যুক্তি খাড়া করছো কেন? দেখো, আমি জানি তুমি যেটা করেছো ঠিকই করেছো, ভুল কিছু করোনি। আমি তোমার উপর টিয়ার দায়িত্ব দিয়েছিলাম, এবং আমি জানি যে তুমি আমার ভরসার সাথে বেইমানি করবে না। বলছি, তোমাকে ওই মহিলা, মানে ওই পুলিশ অফিসার কি বলার জন্য আটকালেন? সেরকম কিছু না, ওই বেসিক কিছু জিজ্ঞাসাবাদ আর ওই কয়েকটা পেপারে সাইন করালেন, ব্যাস। এইটুকুর জন্য এতটা সময় লাগলো? আর আমি সামনে থাকলেই বা অসুবিধা কি ছিল? না, আসলে ওনারা এই সমস্ত কনফিডেন্সিয়াল কাজ সবার সামনে করেন না। আর তাছাড়া উনি বললেন যে টিয়াকে ঠিকঠাক মতো রাখতে, ও যাতে ডিপ্রেশনে না চলে যায়, এইসবই। শোনো না, বলছি, তুমি এই বিষয়টা নিয়ে না টিয়ার সঙ্গে আর আলোচনা করো না। হ্যাঁ, তারপরে ওকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, আর কাউন্সেলিং এর দরকার হতে পারে। বেচারি বড্ড মুষড়ে পড়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো। না, ঠিক আছে, আমি টিয়ার সঙ্গে এসব নিয়ে আর কোনো আলোচনা করব না। কিন্তু সূর্য, তুমি না টিয়ার সঙ্গে একটু কথা বলো। জীবনে একটার পর একটা এতগুলো ভুল করা, আমার মনে হয় একটা ভালো সম্বন্ধ দেখে
ওর একটা বিয়ে দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে, সেটা নিয়ে না হয় ভাবা যাবে। শোনো না, আমার ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তুমি প্লিজ লাইটটা একটু অফ করে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ। ওই অফিসার ম্যাডামের ঘর থেকে বেরোনোর পর থেকে সূর্যকে একটু বেশি শান্ত লাগছে। কেন? তাহলে কি সানি আমার নাম বলেনি? কেন? যাকে বলুক আর না বলুক, ঘরের মধ্যে যে প্রমাণ রয়েছে এখন আমাকে সেটার ব্যবস্থা করতে হবে। আজ রাতেই করতে হবে। কোথায় সরানো যায় টাকাগুলো? আরো কিছু অশান্তি করা বাকি আছে? অশান্তি? আমি করছি অশান্তি? ও ওহো, সরি 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 সরি, না না, তুমি তো অশান্তি করনি, তাহলে আমার বোঝার ভুল ছিল ওটা। আই এম সো সরি। না, বাবা বাবা বাবা, চমৎকার, খুব ভালো। মানে আগে আমি ভুল করলাম, তারপর আমি উল্টো দিকের মানুষটাকে বলে দিলাম কি আই এম সরি, ব্যাস মিটে গেল, চুকে গেল, সব অন্যায় অপরাধ সব মুছে গেল। আর কি বলবো তাহলে বলো তো, আমি কি বলবো? আমি যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে প্লিজ আমাকে তুমি মার্জনা করে দিও। কারণ এই অপরাধের জন্য তো তুমি আমার ফাঁসি দিতে পারবে না, কাজেই মাফ তোমাকে করে দিতেই হবে। আমি খুব ক্লান্ত অনির্বাণ, খুব ঘুম পাচ্ছে আমার। আরে আমি তো ভুলে গেছিলাম, আমার রেসপেক্টেড বেটার হাফ আজকে দেশোদ্ধার করে এসেছেন। সুপার উম্যানের অবতারে তিনি রাস্তায় নেমেছিলেন নাকি সেই ওই যে কাঁধে দড়ি নিয়ে শাহেনশার মতন আন্ধেরি রাতোं में সুনসান রাহোं पर एक मसीहा निकलता है, সেরকমই হবে মনে হচ্ছে এখন রেগুলার, তাই না? তাহলে তো আমাকে সতর্ক থাকতে হবে যাতে আমি আমার ফেমাস ওয়াইফের মানসিক শান্তিতে ব্যাঘাত না ঘটাই। না 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 না, আমারই ভুল হয়েছে, আমারই তোমাকে ডিস্টার্ব করাটা উচিত হয়নি। আই এম সরি ম্যাডাম, আই এম সরি। এই 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 কথা না বলে শুয়ে পড়ছো যে? কি কথা শোনার আছে তোমার? আমার তো কিছু বলার নেই। আমি যে কথাগুলো বলছি সেগুলো একদম ফালতু নাকি? সেগুলো কান দেওয়া দরকার মনে করছো না তুমি? অনির্বাণ, আমার মনে হয় তুমি যে কথাগুলো আমাকে বলছো সেই কথাগুলো তোমার নিজেরই কানে ঢুকছে না। কারণ ঢুকলে তুমি এই প্রশ্নগুলো আমাকে করতে না। তুমি বুঝতে পারতে যে তুমি যে প্রশ্নগুলো করছো, যে কথাগুলো আমাকে বলছো, তার উত্তরে দেওয়ার মতো কোনো কথা হয় না। মানে যদি কথা থেকেও থাকে, আমার কাছে সেটা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো কি বললো তোমার মন শান্তি পাবে, আমি সেটাই বলবো। এক্ষুনি বলছি, বলো। প্রশংসার লোভটা তুমি ছাড়তে পারো না, না? মহৎ হওয়ার লোভ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।